আসসালামু আলাইকুম। কত কঠিন একটা হাদিস শরীফ দেখেন। যারা গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, তারা কেন ভালো পথে আসতে পারে না জানেন? কারণ আমরা যখন গুনাহ করি, পাপ করি, তখন আমাদের আপনার রুহের মধ্যে নাকি কালো ছিদ্র হতে থাকে, মানে কালো দাগ পড়তে থাকে। তো দাগ পড়তে পড়তে যখন এক সময় যখন এটা ভরে যায়, তখন আল্লাহ পাক মোহর মেরে দেয়। মানে আল্লাহ পাকের আদালতের মধ্যে এটা কি একদম নো এন্ট্রি, মানে এটা আমার রহমতের ধারে কাছে আর নাই। হ্যাঁ, যতদিন হায়াত আছে বাঁচবে, এরপর মারা যাওয়ার পরে আগুনের মধ্যে জ্বালাবে। এখন কিভাবে এটা থেকে বাঁচবো আমরা, বা কিভাবে বাঁচি? গুনাহ আমাদের হবে, হয়ে যাচ্ছে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তখন আল্লাহ পাক একটা উপায় দিলেন, সেটা হচ্ছে তোমরা যত সময় পারো, যেখানে পারো, বলবা আস্তাগফিরুল্লাহ। মানে যত ইস্তেগফার পড়বা, যত দরুদ শরীফ পড়বা, তত তোমাদের ওই দাগটা নাকি আস্তে আস্তে উঠতে শুরু করে, হালকা হতে শুরু করে। আর যখন আমাদের ওই দাগটা কমে যায়, তখন আল্লাহ পাকের রহমত আবার আমাদের উপর পড়তে থাকে, এবং আমরা আবার বুঝে আসি। আমরা ভুল করলে আবার বুঝি, চিন্তা করি, না আমার এটা ভুল হয়েছে। আবার আমরা নামাজ ধরি, রোজা ধরি, হজ করি, জাকাত করি, আবার ভালো পথে ফিরে আসি। কিন্তু কিছু মানুষ দেখবেন, এই যে খারাপ করতেই আছে, তার মধ্যে কোনো অনুশোচনা নাই, মানে গিল্টি ফিল নাই যে আমি যে জেনা করলাম এটা আমার ভুল হয়ে গেছে, অন্যায় করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, এটা আমার ভুল হয়ে গেছে। মানে এতে তাদের মধ্যে গিল্টি ফিল পর্যন্ত থাকে না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে তারা দরুদ পড়ে না এবং ইস্তেগফার পড়ে না।